দেড় দশকেরও বেশি সময় ধরে পাড়ি দিয়ে চলেছেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথ। সামাল দিয়েছেন বহু শোক আর সংকট, ষড়যন্ত্র, সমালোচনা আর শতমুখী অপপ্রচারের শিকার হয়েও এগিয়ে চলেছেন দৃপ্ত পদক্ষেপে। বাংলাদেশের রাজনীতিতে তার আবির্ভাব ঘটেছিল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির বর্তমান চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র হিসেবে। কিন্তু নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেড় দশকের নিরলস সংগ্রামী পথচলা তাকে দিয়েছে স্বতন্ত্র এক পরিচিতি। পারিবারিক পরিচয় ছাপিয়ে তারেক রহমান এখন অনন্য স্বনামে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিএনপির প্রবল দুঃসময়ে দূরদর্শী নেতৃত্ব দিয়ে তারেক দলকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই কৃতিত্ব তাকে বিএনপির রাজনীতিতে বসিয়েছে অবিসংবাদিত নেতার আসনে। একই সঙ্গে তিনি দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে হয়ে উঠেছেন সবচেয়ে প্রাসঙ্গিক রাজনীতিবিদও। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির বাইরে মানবিক মানুষ হিসেবেও অনন্য এক ব্যক্তিত্ব তারেক রহমান। তুমুল প্রতিকূল পরিস্থিতিতেও আর্তমানবতার সেবায় পিছুপা হননি কখনো। তার রাজনীতির বাইরে সেবামূলক এসব কর্মকাণ্ড রয়ে গেছে আড়ালে। অন্য এই তারেক তাই অনেকের কাছেই অচেনা, অথচ তার বদান্যতায় প্রতিনিয়ত হাসি ফুটেছে অগণিত অসহায়, বৃদ্ধ, এতিম, পঙ্গু ব্যক্তি কিংবা তাদের পরিবারে। একই সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের আমলে নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের সমর্থকদের পাশেও তারেক রহমান পরম নির্ভরতার ছায়া হয়ে আছেন সবসময়। বিএনপির দায়িত্বশীল ও নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা কালবেলাকে বলেন, তারেক রহমান দীর্ঘদিন ধরে কেবলই অপপ্রচারের শিকার। 2016 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন তারেক। আওয়ামী লীগের দমনমূলক আচরণ এবং সুবিস্তৃত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে 8 বছর ধরে দলকে সামলে রেখেছেন তিনি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে যে প্রেক্ষাপট তিনি তৈরি করেছেন, মূলত সেখান থেকেই গত আগস্টে ছাত্র জনতার সফল অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে। এ বিষয়ে বিএনপির মাঠ পর্যায়ের নেতারা জানান, গুম, খুন ও হামলা, মামলা, নির্যাতন উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি সহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে কৌশলে সম্পৃক্ত করে তারেক রহমানই আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যান। এক পর্যায়ে গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতন ঘটে। এরপর সরকারবিহীন একটি দেশকে স্থিতিশীল অবস্থায় ফেরাতে দলীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বশীলতা দেখানোর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তাদের চলার পথকে সুগম করতেও নানামুখী পদক্ষেপ নিয়েছেন তারেক রহমান। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের সীমাহীন নির্যাতনে বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আন্দোলন সংগ্রামের মধ্যেও অসহায় মানুষের পাশে থেকে সাহায্য করে যাচ্ছেন তারেক রহমান। রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের জন্য। সেই দায়বদ্ধতা থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। একজন রাষ্ট্রনায়কের কর্মকাণ্ড তো এমনই হওয়া উচিত। তারেক রহমানের মানবিক কার্যক্রমের শুরু থেকে সম্পৃক্ত একাধিক নেতাকর্মী জানান, 2005 সাল থেকে জোরালোভাবে মানবিক কাজে মনোযোগ দেন তিনি। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং আমরা বিএনপি পরিবার নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমেও চলছে তারেকের মানবিক উদ্যোগ। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।